সারা দেশ জুড়েই কিন্তু বৈশাখের আয়োজন চলছে এবং বর্ষবরণকে ঘিরে কিন্তু বিভিন্ন জায়গায় মেলাও বসেছে, গ্রাম্য মেলাও বসেছে। এ নিয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন জয়পুরহাটের সহকর্মী আবদুল্লাহ আল মামুন এবং ঝালকাঠি থেকে ইসমাইল মুসাফির। প্রথমেই আমরা যেতে চাই জয়পুরহাটে মামুনের কাছে। মামুন, আপনি যে মেলায় অবস্থান করছেন সে মেলার আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গতকালকেই পহেলা বৈশাখ চলে গেছে। আর পহেলা বৈশাখ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে দুদিন ব্যাপী এই যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি গতকালকে বৈশাখী মেলায় কিন্তু এই যে সার্কিট হাউস মাঠটি রয়েছে, এই মাঠে কিন্তু হাজারো মানুষের সমাগম ঘটেছিল। আমি একটু দেখাই আপনাদেরকে যে এই মাঠটিতে কিন্তু প্রায় শতাধিক স্টলের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা যে জিনিসপত্রগুলো, সেগুলো নিয়ে কিন্তু স্টল দেওয়া হয়েছে এবং সেটি দেখার জন্য কিন্তু জয়পুরহাটের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন এবং তারা দেখছেন। যদিও এখন সময় দুপুর টাইম, যার ফলে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি সমাগম কম, তারপরেও কিন্তু আমরা বিকেলে থেকে কিন্তু আরো সমাগম ঘটবে এখানে। বিশেষ করে আমরা গতকালকে দেখেছি কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে এসেছিল এবং তারা কিন্তু এই বৈশাখী মেলায় তাদের যে আনন্দ উল্লাস সেটি করছেন, সেই সাথে গ্রাম বাংলার বিভিন্ন জিনিসপত্রের সাথে তাদের সন্তানদের সাথে পরিচয় করে দিচ্ছেন। বিশেষ করে নানা ধরনের মাটির জিনিসপত্র, সেই সাথে এই যে মাটির জিনিসপত্র যারা বিশেষ করে এই যে এখনকার যারা জেনারেশন রয়েছে তারা কিন্তু অনেকেই দেখেননি গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলোর সাথে পরিচয় করে দিতে কিন্তু অভিভাবকরা এসেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাও এসেছেন, তারা এই মেলাটি ঘুরে ঘুরে দেখছেন। সব মিলে যদি বলা যায় আজকের এই বৈশাখী মেলার যে জয়পুরহাটের আয়োজনে যেটি হচ্ছে, সেই মেলায় কিন্তু লোক সমাগম ঘটছে এবং মেলা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মামুন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী ঝালকাঠি থেকে ইসমাইল মুসাফির যুক্ত আছেন। মুসাফির, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে গান বাজনা করছেন। আর কি কি তথ্য আছে এই বর্ষবরণ উৎসব ঘিরে জানাবেন। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের কুতুবকাঠি নন্দীকাঠি গ্রামে। এখানে দুই গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা গত ১৫০ বছরের ঐতিহ্য তারা বর্ষবরণ করে নেন, যেটি আমরা পহেলা বৈশাখ তাদের পঞ্জিকা বর্ষ অনুযায়ী, আমাদের ২ বৈশাখ তাদের ১ বৈশাখ, এভাবেই তারা বর্ষবরণ করে নেন। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কীর্তন গেয়ে এবং নিজেরা সবাই ফল কেটে ফলাহার ভাগাভাগি করে এভাবেই বরণ করে নেন। এখানকার বয়োজ্যেষ্ঠ নাগরিক বীর মুক্তিযোদ্ধা জনাব বিনয় ভূষণ হালদারের কাছে জানবো যে আজকে এছাড়া আর কি কি আয়োজন রয়েছে। এখানে খিচুড়ি এবং ডাল ভাতের আয়োজন করছে এবং রাত্রে ডাইল ভাত আয়োজন করছে। এখন আপনাদের ফল ভাগাভাগি করে নিয়ে যাবে, আপেল এবং কমলা, ফ্রুট, তরমুজ, এ নিয়ে মিষ্টান্ন এই দিয়ে ভাগাভাগি করে সকলকে নিয়ে যাবে। দর্শকদেরকে আমরা যদি এখানে দেখাই যে কীর্তন হচ্ছে, এই কীর্তন যারা বছরের পর বছর গেয়ে বেড়াচ্ছে তাদেরই একজন এখানে বাবুল সুতার। আমি একটু বাবুল সুতারের কাছে জানতে চাইবো যে প্রতি বছর এভাবে কত বছর ধরে আপনি গান গিয়ে কীর্তন গিয়ে এভাবে বর্ষবরণ করেন? হয়তো ১০০ বছর এগিয়ে আসি, কি হচ্ছে আরো বছরের পর বছর হবে, কোনো শেষ নাই। নতুন প্রজন্ম যত আসবে ততই হবে। দর্শক, সবাইকে জানাচ্ছিলাম যে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের কুতুবকাঠি এবং নন্দীকাঠি দুই গ্রামের মানুষ এক হয়ে গত ১৫০ বছর এভাবেই বর্ষবরণ করে নিচ্ছেন কীর্তন গেয়ে এবং ফলাহার ভাগাভাগি করে। আজ রাত পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন চলবে। এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। ইসমাইল, আপনাকে ধন্যবাদ।